আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল টু মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হওয়ার কথা ছিল। দীর্ঘ 4 বছর যাবত কিন্তু এই কাজ একেবারেই বন্ধ। আর একেবারে বন্ধ হয়েছে মনে করেন যে যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল তখন কিন্তু একেবারেই কাজ বন্ধ। এখানে রাস্তাটা হওয়ার কথা ছিল 36 ফিট, কিন্তু রাস্তা তো এমনিতেই আওয়ামী লীগ সরকারের সময় শুনলাম যে 6 ফিট কমে গেছে, ছোট্ট একটা রাস্তা আছে। তো আমাদের রাস্তার যে বেহাল দশা, এখন বর্তমানে লাউহাইড়ি থেকে যদি আমরা দেলদুয়ার যাইতে যাই প্রায় 2 ঘন্টা সময় লেগে যায় শুধুমাত্র ভাঙ্গাচুরার কারণে। এখান থেকে যে একটা রুগী, একটা পরিবারের রুগী যে নিয়ে যাইবো হসপিটালে, নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কারণ এমনিতেই রুগী গাড়ির ঝাঁকিতেই মারা যাইবো, আর গাড়ি যাইতেইছে না। এই রোডে যে সিএনজি গুলো চলাচল করতো এখন অন্য সব রোডে চলে গেছে, আমাদের দুর্ভোগ দেখার মতো মানুষ নাই। আর এখানে যে রাস্তার কাজের জন্য যে আহ, কাজগুলো করছে, এখন জায়গায় জায়গায় এইভাবে ভেঙে গেছে, যে আমি আপনাদের দেখাই এইভাবে ভেঙে গেছে। গতকাল কিন্তু এখানে আহ, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক, মানে অসহায় একজন লোক এখানে পড়ে কিন্তু তার একদম 3টা দাঁত ভেঙে গেছে, এবং কি 4টে হসপিটালে উনাকে নেওয়া হয়েছিল, 4টে হসপিটালে রাখে নাই। ইবনে সিনায় নেওয়া হয়েছিল, পপুলারে নেওয়া হয়েছিল, তারপরে স্কোয়ার হসপিটালে নেওয়া হয়েছিল, কোথাও রাখে নাই উনাকে। এখন বর্তমানে উনি আইসিইউতে আছে, বাঁচবে কিনা সন্দেহ, কারণ দাঁত উঠে গেছে। আপনাদের যদি তার বিকৃত চেহারাটা দেখানো যেত, রক্তাক্ত চেহারাটা দেখানো যেত, শুধুমাত্র ফেসবুকের গাইডলাইনের কারণে কিন্তু আমি দিতে পারতাছি না। উনি বাঁচবো কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের দুর্ভোগ দেখার মতো এখন মানুষ নাই। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আমাদের কাছে একেবারেই বন্ধ। এই রাস্তার যে ব্রিজ কালভারের কাজগুলো ছিল, এখন রড কিন্তু গাড়ি নিচ থেকে পিলার উড়ানো হয়েছে, রডগুলো পানির মধ্যে ভাসমান। এই কয়েকটা বছর যাবতই এই রডগুলো পানির মধ্যে ভাসতেছে, আমি আপনাদের দেখাবো অবশ্যই। এই রডগুলো কিন্তু টেম্পার একদমই শেষ, জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে। তাহলে আমাদের রাস্তার কাজটা কেন করা হয় না? তো আমাদের বর্তমান যে নতুন সরকার আছে তার কাছে আকুল আবেদন, আমাদের এই রাস্তার কাজটা দ্রুত কাজ শেষ করা হোক, এবং কি নতুন যে কন্ট্রাক্টর আসুক কাজটা খুব দ্রুত ধরুক। আমাদের এলাচপুর চরপাড়া বাজারের ব্রিজটা আপনারা দেখছেন যে ধীরে ধীরে মাত্র 10 জন মিস্ত্রি দিয়ে কাজ করে এখন এই যে রডগুলা পানির নিচে ডুবে গেছে, নদীতে বর্ষা চলে আসছে, রডগুলা পানির তলে চলে আসছে। তো এই এলাকার দু একজন লোকের কাছে আমি শুনতে, আপনাদের কাছে শোনাবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। যে এখানে একজন মুরব্বী আছে। আসসালামু আলাইকুম। আসলে বলেন তো, এই যে এখানে ঘটনাটা কি হয়েছিল কালকে? ঘটনাটা এই যে এই দিকে আসার সময় সাইকেল নিয়ে পড়ে যায়, তার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে রাত্রিবেলায় রাত্রিবেলায়। এখানে মাগরিবের আজানের পরে এশার আজানের আগে, এইটুকু সময়ের মধ্যে। তো এইটা একটা আসলে মেন রুট ওনার। মেন রুট। হ্যাঁ, হ্যাঁ, ওনার নামটা কি? আজাহার। আজাহার। বাবার নাম হইলো রহম। ও, এই যে আজাহার লেবুর ব্যবসা করতো, ওই আজাহার ভাই। আজাহার, হ্যাঁ। উনি বর্তমানে কোথায় আছে? না, হাসপাতাল আছে, কোন জায়গায় আছে, ঢাকায় আছে, কোন হাসপাতালে তা আমি জানি না। আমরা আমি শুনছি প্রথমে নিয়েছিল মির্জাপুর থেকে নিচে স্কোয়ার হাসপাতালে, ওখানে রাখে নাই। তারপরে নিচে সমরিতাও রাখে নাই। তারপরে নিচে হলো ইমনে সিনাই, ওখানেও রাখে নাই। তারপরে ভর্তি করছে হলো সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামলীতে। এখানে ওখানে আইসিইউতে আছে। ওনার অবস্থা খুবই খারাপ, আর ছবি দেখলে হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম, অনেকে এই ছবি দেখতে পারে না, আমি দেখলে ভিডিওটা দেখলাম যে এতটাই অবস্থা মানে খারাপ। এটা ফেসবুকে দিলে সাথে সাথে গাইডলাইন এসে আমার পেজটা নিয়ে নেবো, এই জন্য আমি দেখাইতে পারতাছি না। ঘটনাটা ওই যে বাল্যশিক্ষা কিন্ডার গার্ডেনের পূর্ব পাশে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার নাম হলো আজহার, আরজু মেম্বারের চাচাতো ভাই, লেবুর ব্যবসায়ী, লেবুর বড় ব্যবসায়ী। আজহার ভাইকে আমরা চিনি, আসলে উনি খুবই ভালো একজন লোক। আসলেও এই ঘটনাটা এইভাবে ঘটে গেল। এখন আপনাদেরও তো দাবি যে রাস্তাটা খুব দ্রুত সমস্যা হবে। এরকম গর্ত আরো সামনে আরো অনেক আছে, সামনেও আছে। আমার গাড়ির চাক্কাও কয়েকদিন আগে পড়ে গেছিল এরকম, মানে এই যে এরকম আর প্রায় প্রায় এরকম দুর্ঘটনা ঘটে। এই যে তো সুপ্রিয় দর্শক, এই যে এখানে আসার পরে আমরা দেখছি যে এই ভাই এই যে বাঁশগুলো, এই এলাকাবাসী বাঁশগুলো দিতেছে, কারণ যাতে করে এখানে সমস্যাটা আর সৃষ্টি না হয়। কিন্তু এই যে অল্প একটু রাস্তা আছে এখানে, আমরা জানি যে এখানে 36 ফিট রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় 3 ফিট কমে, 3 ফিট 6 ফিট এমনিতেই কমে গেছে, তারপর রাস্তাটা বন্ধ হয়ে যায় কাজ। তো এইভাবে আসলে একজন মানুষের মানে অনেকেই বলতেছে উনি আর বাঁচবে না, এই এলাকার মানুষ বাঁচার সম্ভাবনা খুবই কম, যেহেতু কয়েকটা বড় বড় হসপিটাল, স্কোয়ার হসপিটালের মতো একটা হসপিটালে ওনাকে রাখে নাই। তো বাঁচার সম্ভাবনা খুবই কম। আর আমরা যতক্ষণ যাবত আসছি দেখতে পাচ্ছেন যে এই রোডে একটা গাড়ি নাই, শুধুমাত্র যে কয়েকটা অটো মোটো চলে। আর যেটা নাকি
আঞ্চলিক মহাসড়ক হওয়ার কথা, এই রোডে গাড়ি নাই, কেন গাড়ি নাই? এইখান দিয়ে তাও মোটামুটি এই যে পাথরগুলো বিছানো হয়েছিল, হালকা পাতলা গাড়ি চলতে পারে। কিন্তু আমাদের বিশেষ করে এই যে পুটাজানি বাজারের পর থেকে এলাচুপুর চরপাড়া বাজার হয়ে দেলদুয়ার পর্যন্ত এতটা বেহাল দশা যে একটা সিএনজি পর্যন্ত যাইতে চায় না। আর যাবে কিভাবে আমি আপনাদের অবশ্যই দেখাবো। এই যে সামনের যে ব্রিজের কাজগুলো চলতেছে, রোডগুলো কিন্তু জং ধরে ক্ষয়ে ক্ষয়ে যাইতেছে। আমি নিয়ে যাইতেছি আপনাদের ওইখানে, মানুষজন কিভাবে চলাফেরা করবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, যাতে করে আমাদের এই টাঙ্গাইল টু মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক খুব দ্রুত এই কাজটা ধরা হয়। কারণ যেখানে কালভার ব্রিজ হওয়ার কথা, এগুলো কিন্তু আরো 3 বছর আগে রড গাড়া হয়েছিল, আর কিছু কিছু পিলার তৈরি করা হয়েছে। আর এই বর্ষা মাসে প্রত্যেকটা বাড়ি কিন্তু এই রডগুলো পানির নিচে পড়ে যায়, টেম্পার একদম চলে যাবে। যে কোনো কন্ট্রাক্টর আসুক, ওই রড কিন্তু আর পরিবর্তন করবে না, আর ওই ঢালাইগুলো ভাঙবে না, ওইভাবেই কাজ করবে। সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে করে ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে পৌঁছায়, আপনারা সেই ব্যবস্থা করবেন। আর যে ভাইটি এখানে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বা বাঁচবে না, আপনারা তার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে দেয়। কারণ সে এখন আইসিইউতে আছে, 4টে হসপিটালে রাখে নাই, সামনের দাঁত কয়েকটা দাঁত উঠে গেছে, একদম রক্তক্ষরণে উনি বিকৃত অবস্থায় আছে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।